মদ খাওয়া হারাম না হালাল? হারাম। স্পর্শ করা হারাম। নেশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না, তোমাদের জন্য হারাম। আমার ভাই অবাক হবেন, আমি আপনাকে দেখিয়ে দেবো এই মুর্শিদাবাদে মুসলমান মদ খাচ্ছে প্লাস মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন নেই, আপনি হাই রোডে চাপুন রেজিনগরে, আমি বহরমপুরের দিকে নিয়ে যাব, দেখিয়ে দেবো কটা মুসলমানদের হোটেলে মদ বিক্রি হচ্ছে, আপনি অবাক হবেন। অথচ আপনি জানেন না আপনার ধর্মকে একটা অন্য ধর্মের মানুষ কতটা রেসপেক্ট করে, তার দলিল মুর্শিদাবাদে পাবে না। আপনি হাই রোডে চাপুন, 34 নম্বর জাতীয় সড়কে আপনি পার করেই চলে যান, পলসন্ডা মোড় পার করুন, একটা ধাবা আছে, ধাবাটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। পাঞ্জাবিদের দু ভাই বসে থাকে, মুখে দাঁড়িয়ে আছে। আমি অনেকবার চা খেয়েছি, নাস্তা করেছি, খাবার খেয়েছি। তার বোর্ডে দিয়ে আছে ওখানে মদ খাওয়া যাবে না, মদ খেয়ে প্রবেশ করবে না, এবং মদ বিক্রি নিষেধ তার হোটেলে লেখা আছে। এমনকি বোর্ড দিয়ে আছে নো স্মোকিং, হোটেলে বসে কোনো বিড়ি সিগারেট কেউ খেতে পাবে না তার হোটেলে। কেন? সে জানে আমি যে জেলাটায় যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, আর মুসলমানদের জন্য মদ খাওয়া হারাম। অথচ তার হোটেল থেকে আমি 5 থেকে 7 কিলোমিটারের মাথায় দেখাবো মুসলিমের হোটেল, হারামখোর নিচে মদ খায় আর মদ বিক্রিও করছে। এটা বাস্তব বলছি। অথচ সে মুসলমান দাবি করে। সেই লোকটা জুম্মায় আসে, সেই লোকটা মসজিদে যায়, সেই লোকটা ঈদে বকরা ঈদে মসজিদে প্রবেশ করে, ঈদগাহে গিয়ে নামাজ পড়ে। আপনি বলুন এই ব্যক্তিটার মূল্য কতটা, আর যে আপনার ধর্মকে রেসপেক্ট করছে তার মূল্য কত? আমার ভাই অনুরোধ করে বলছি, মদ হারাম। এরপরে যদি কোনো মুসলমান জেনে শুনে মদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। হাজার হাজার মুসলমানকে দেখিয়ে দেবো মদ খাচ্ছে। আপনি ইমামকে ফতোয়া দিচ্ছেন জুম্মার দিনে, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? আপনি তখন বলছেন যে হুজুর ফতোয়া দিল বিড়ি সিগারেট গুটকা খাওয়া বাবা মাকরু। আপনি বললেন হুজুর যখন মাকরু বলেছে মালটা চালিয়ে যাও। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আমাদের দেশে ফজরের পরে অনেক মুসল্লি আছে, বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদের পায়খানায় ঢুকে হাগে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গুটকা খাচ্ছে। আপনারা বলুন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না? রাসূল নিষেধ করেছেন। কেন? তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষা দিতে হবে। আপনার পাশে যে নামাজ পড়ছে সে যেন কষ্ট না পায়, আপনার মুখের দুর্গন্ধে। আপনি ভেবে দেখুন, আপনি এই হাদিসটা বুঝতে পারলেন যে নবীজি নিষেধ করেছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না, যেহেতু মুখের দুর্গন্ধে কষ্ট পাবে। আপনি বলুন, বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে তো? দুর্গন্ধ করে না? করে না? আপনি ভেবে দেখুন, যে ইমাম সাহেব একটা পান মশলা খাই না, যে ইমাম সাহেব গুটকা খাই না, বিড়ি খাই না, সিগারেট খাই না, আপনি মসজিদের পায়খানায় ঢুকে বিড়ি সিগারেট খেলেন, আপনার পরে পরে ইমাম সাহেব যাচ্ছে, কতটা কষ্ট পাবে ভেবে দেখুন। আমি হারাম ফতোয়া দিতে আসিনি। একটা ইমাম যদি সিগারেট খায়, তার পেছনে নামাজ পড়বে না? সকালে তাড়াবে? তাড়াবে? ও ইমাম সাহেব খেলে হারাম আর তুই খেলে হালাল। কবরে যা বুঝতে পারবি ফতোয়াটা কেমন দিয়েছিস তুই। ইমামের জন্য হারাম করে রেখেছো আর নিজের জন্য হালাল করে রেখেছো। এই দেখেন, এই বোতলটা বক্তাদের জন্য দিয়েছে, স্টেজে যিনারা আছেন খাবার জন্য পান করবে। এটার মধ্যে যদি মাদ্রাসার কমিটি বলে, ভাই হেড মোল্লা বলে, ইয়াসিন ভাই এটাতে বিষ মিশানো আছে, আপনি খেতে পারেন, খেলে মরে যেতে পারেন, এটা আর পান করা যাবে? কথা বলে না? পান করা হারাম। যদি জেনে যায় এটা বিষ মিশানো আছে, পান করা হারাম। অনেকজন বলবে যদি আল্লাহর ওলি হয় তাহলে কিছুই হবে না বিসমিল্লাহ বলে খেলে। আচ্ছা, কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে, চুমু খাবে না কামড়াবে? সাপের সিফাত হচ্ছে কামড়ানো, তোমার বিসমিল্লাহ মানবে না। যদি বলে যদি আল্লাহর ওলি হয় তাকে কামড়াবে না, আরে মূর্খ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় গুহার মধ্যে
রেওয়ায়েতে আছে ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন নবীজি, আর হযরত আবু বকর নিজের চাদর ছেড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন গুহার, কোন জায়গা থেকে পোকামাকড় এসে নবীজিকে যেন কেউ দংশন না করে। এমন অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করেছেন। সাপ যদি হযরত আবু বকরকে না চিনতে পারে, ইয়াসিনকে কি করে চিনবে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি বলছেন ওলি হলে তাকে সাপে, আমি যদি বলি বর্তমান থেকে এসেছি, এখন আমি এমন এক বক্তার, এমন এক ওলি, এই যে কারেন্টের তারটা আছে আমি হাত দেবো আমাকে শর্ট মারবে না, ও চিনে এটা ইয়াসিন? ওর কাজ হচ্ছে শর্ট মারা, ঠিক কিনা? ওই জন্য ওই কারেন্টের তারটায় ছুঁয়ে যদি কেউ ওলির প্রমাণ করাতে যায় সে গুমরা। কেউ যদি সাপের গর্তে হাত ভরে প্রমাণ করাতে চায় আমি ওলি, সে গুমরা, ওলি নয়, সে গুমরা এবং ধোঁকাবাজ। মাথায় রাখবেন, ইসলামের শরীয়তে হচ্ছে যেখানে বিপদ আছে পা রাখো না, এটাই বিপদ লেখা আছে, এটা আর পান করা যাবে না। সিগারেট, বিড়ি, গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? হানিকারক। নিয়ে আসুন যার পকেটে সিগারেটের প্যাকেট আছে, দেখে নেন ক্যান্সারের কারণ। আপনি জেনে শুনে আপনার শরীরের ক্ষতি করছেন। আচ্ছা, বিড়ি, সিগারেট, গুটকাতে কত পার্সেন্ট উপকার আছে কেউ বলতে পারবেন? 1% নাই, 0টাও নাই। আচ্ছা, কাঁচা পেঁয়াজে উপকার আছে না নাই? কাঁচা পেঁয়াজে 45% উপকার আছে। কত বললাম? 45। এই উপকারটা মারাত্মক উপকার। কেউ যদি রোদ্রের সময়, বৈশাখ মাসের কাঠফাটা রোদ হয়, আর সেই সময় যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মাঠেতে কাজ করে, তার শরীরের যে পানিটা বেরিয়ে যায়, ডাক্তাররা বলছে ওই পানির কাজটা সে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা উপকার আছে। বিড়ি সিগারেটে 0% উপকার নাই। আপনি কাঁচা পেঁয়াজটা খাচ্ছেন না, নবীজির কথার অমান্য হবে। যদিও নবীজির যুগে এগুলো ছিল না, কিন্তু এইগুলো তারা যখন নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের জীবনের ক্ষতি করো না, এই জীবনটার বড় মূল্য দিয়েছেন আল্লাহ তাআলা। ফামানি তুররা গায়রা বাকিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। এমন জায়গায় পৌঁছে গেছো সেখানে কোনো খাবার নাই, মারা যাবে, সেখানে শুধু হারাম বস্তু দেখতে পেলেন, সেখানে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন অতটুকু খেতে পাবে হারাম বস্তুটা, যতটুকু খেলে তোমার প্রাণটা বেঁচে। এটা কোরআন, কোরআনের আদেশ। আল্লাহ যদি একটা জীবনের এত মূল্য দিয়ে থাকে আর আপনি সেই জীবনটাকে নিজে থেকে নষ্ট করছেন। সবাই বলুন আমরা আমল করব, বলুন ইনশাআল্লাহ। দিনের উপরে প্রতিষ্ঠিত হয়। হারামটাকে হারাম বলতে শিখুন, হালালটাকে হালাল। বিসমিল্লাহ।